নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি ক্যাপশানে দেখেছো যে মাসে 500 টাকা করে জমিয়ে 35,000 টাকা রিটার্ন কীভাবে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ এটা একটা ক্যালকুলেটার, এসআইপি ক্যালকুলেটার আছে, ঠিক আছে। আমরা নর্মালি জানি যে নিফটি 50 যেটা আমাদের যে নিফটি 50 ইন্ডেক্স, সেটা বছরে নর্মালি অন অ্যান এভারেজ 15% রিটার্ন দেয়, জেনারেট করে দেয়, ঠিক আছে। এটা বরাবর কোনো বছর বেশি দেয়, কোনো বছর কম দেয়। আমি দেখিয়ে দিচ্ছি গুগল চেক করে। নিফটি 50 রিটার্নস, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে জিনিসটা। নিফটি 50 ইন্ডেক্সের রিটার্ন 11% সিজিআর, 17.6 অ্যান্ড 28.4 সিজিআর ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স, 5 ইয়ার্স অ্যান্ড 1 ইয়ার্স। আর যদি ডেপথে যাও, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রিটার্ন অন নিফটি 50, দেখতে পাচ্ছ 2019-এ এই ফান্ডটা 15% রিটার্ন দিয়েছে, 2021-এ 71%, 2022-এ 19%। তো আমরা একটা অ্যাভারেজ 15% ধরে এগোচ্ছি, ঠিক আছে। দেখো, যাদের বয়স এই মুহূর্তে 25 টু 30, হ্যাঁ, যারা 20 থেকে 30-এর বা 25 বছর থেকে 30 বছরের কোঠায় রয়েছে, বা ধরো যারা সবে চাকরিতে জয়েন করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তারা যদি মাসে 500 টাকা করে জমাও, মাত্র 500 টাকা করে মাসে জমাবে, ঠিক আছে, এবং সেটা ইনভেস্ট করবে কিসে? মিউচুয়াল ফান্ডে। কেমন মিউচুয়াল ফান্ডে সেটা আমি বলে দেবো। মিনিমাম 15% রিটার্ন ধরেও যদি আমরা এগোতে থাকি, তোমার যখন 50 ইয়ার্স বয়স হবে, বা তুমি যখন রিটায়ার করবে 50 থেকে 60 বছর বয়সে, যে, ঠিক আছে, সেই সময় তোমার কাছে মিনিমাম 35 lakhs রুপিস থাকতে পারে। তার মানে কি এটাই হবে? না, এর থেকে বেশিও হতে পারে, কারণ আমরা অন অ্যান এভারেজ 15% রিটার্ন ধরে এগোচ্ছি। এবার এই রিটার্নটাকে আরও কী করে জেনারেট বেশি করা যেতে পারে দেখবো আমরা। বর্তমানে মিড ক্যাপ ইন্ডেক্স যেটা আছে সেটা অনেক বেশি রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। আর আগামী দিনে যেহেতু মার্কেট কারেকশানের ফেজে ভেতর থেকে যেতে চলেছে, তো সেক্ষেত্রে কী হবে, যখন তুমি 25 থেকে 30-এর কোঠায় রয়েছো, ঠিক আছে, 25 টু 30 ইয়ার্স অফ এজ, এই বয়সে যখন তুমি রয়েছো, তুমি তখন থেকে ইনভেস্টমেন্টটা চালু করতে পারো, তাহলে তো এই রিটার্নটা জেনারেট করতেই পারছো না 100%। এর থেকেও বেশি রিটার্ন কী করে জেনারেট হবে, সেটার জন্য তোমাকে মিড ক্যাপ ইন্ডেক্সে ইনভেস্ট করতে হতে পারে। যেমন ধরো এই যে মিউচুয়াল ফান্ডটা আছে, টাটা নিফটি মিড ক্যাপ 150 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড, মানে টাটা নিফটি, আমাদের যে নিফটি ইন্ডেক্স আছে, নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স, তার বেস্ট 50টা মোমেন্টাম স্টক নিয়ে এই মিউচুয়াল ফান্ডটা তৈরি। এটা টাটা কোম্পানির, দেখতেই পাচ্ছ। এটা আশা করি বিশ্বাস তো থাকবেই, টাটার পরে আমাদের অগাধ আস্থা আছে। এই ফান্ডটা কিন্তু গত 1 বছরে 81% রিটার্ন জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। এই ফান্ডটা কবে লঞ্চ করেছিল অক্টোবর 20, 2022। তখন থেকে এই ফান্ডটা 66% রিটার্ন জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। নিফটি 50 মিড ক্যাপ ইন্ডেক্স কত করেছে? 70%। বেঞ্চমার্ক যেটা আমাদের, যেটা ইন্ডেক্স ফান্ড। তো দেখতে পাচ্ছ আমরা কি করতে পারি, যারা 25 থেকে 30-এর কোঠায় আছো, ধরো তোমরা মাসে 500 টাকা করে ইনভেস্ট করছো, ঠিক আছে। 300 টাকা তোমরা মিড ক্যাপ ইন্ডেক্সে ইনভেস্ট করো, আর 200 টাকাটা তোমরা ইনভেস্ট করো ইন্ডেক্স ফান্ড, মানে নিফটি 50-তে। নিফটি 50-তে এতে কী হবে, তোমার রিটার্নটা কিন্তু অনেক বেশি জেনারেট তোমরা করতে পারো চাইলে। আচ্ছা, এবার ধরো যারা 30 থেকে 40-এর কোঠায় আছো, তাদের রিটায়ারমেন্ট হবে 20 বছর বা 30 বছর পরে, তাই তো। 60 বছর যখন বয়স হবে সেই সময়ের কথা বলছি, রিটায়ারমেন্ট। দেখো, সে নিশ্চয়ই 500 করে ইনভেস্ট করবে না, তাই না। তো সেক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট আমি ধরলাম সে মাসে 2000 টাকা করে এসআইপি করবে,
যে 30 থেকে 40-এর কোঠায় এই মুহূর্তে রয়েছে, সে তো মিনিমাম মাসে যা ইনকাম করবে তার 2,000 টাকার সাথে সেভিংসে রাখতেই হবে তাকে, কারণ তার ফ্যামিলি আছে, তাই না? তাকে তো ইনভেস্টমেন্টের ব্যাপারে ভাবতেই হবে, তার রিটায়ারমেন্ট প্ল্যান তো এখন থেকেই হয়ে যাওয়া উচিত। 30 থেকে 40-এর কোঠায় যারা আছেন, আমি 15% এগিয়ে ধরে এগোলাম, 30 বছর না, আমি 25 বছর ধরলাম। রিটার্নটা দেখুন একবার, রিটার্নটা একবার দেখুন, 65 lakhs। আপনি ইনভেস্ট করছেন কত? 6 lakhs মাত্র। হ্যাঁ, এটা আরও বেশি হয়। তো আমরা যদি সঠিক সময়ে এবং সঠিক টাইমে ইনভেস্টমেন্টটা শুরু করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের রিটায়ারমেন্ট নিয়ে ভাবার কোনো চিন্তা থাকে না। এমন অনেক মানুষজন আছেন যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন এবং তাদেরকে ট্যাক্স পে করতে হয়, তারা ট্যাক্সের আওতায় পড়েন। তো সেক্ষেত্রেও কিন্তু তারা যে ট্যাক্স সেভার ফান্ডগুলো আছে, যেমন আমি দেখিয়ে দিই যে ট্যাক্স সেভার যে ফান্ডগুলো আছে সেই ফান্ডেও কিন্তু তারা ইনভেস্ট করতে পারে। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার এই মুহূর্তের আমার যে পোর্টফোলিও রয়েছে সেই পোর্টফোলিও রিটার্ন এটা আমার, ঠিক আছে? আমি কিন্তু আমার যে আছে সে পোর্টফোলিও আছে তাদের আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। 28% রিটার্ন কিন্তু আমি জেনারেট করতে পেরেছি বছরে। টোটাল রিটার্ন আমার 32%। দেখতে পাচ্ছেন আমার 4-5টা এখানে রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে। তার মধ্যে যেমন আমার স্মল ক্যাপ আছে, টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড আছে, পরাগ পারেক আছে, এইচডিএফসি নিফটি 150 ইন্ডেক্স ফান্ড আছে। তো আমি আপনাদের দেখাই একটা ট্যাক্স সেভার ফান্ড, না, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডস। দেখুন এই যে কোয়ান্টের যে ট্যাক্স সেভার ফান্ড আছে, খুব ভালো ফান্ড এই ফান্ডটা, ঠিক আছে? দেখতে পারেন এই ফান্ডটা, দেখুন রিটার্ন দেখুন। আমি অল টাইম রিটার্নে গেলাম, 22% রিটার্ন দিয়েছে। ট্যাক্স সেভার ফান্ড, এখানে কিন্তু আপনার কোনো ট্যাক্স পে করতে হয় না। এখানে মিনিমাম এসআইপি অ্যামাউন্ট আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন, ঠিক আছে? তো এই যে ফান্ডগুলো আছে এগুলোতে কিন্তু যারা এই মুহূর্তে ওয়ার্কিং পারসন, যাদেরকে প্রত্যেক মাসে ট্যাক্স পে করতে হয়, সেই মানুষরা কিন্তু এটাতে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু তারা এই লেভেলে রিটার্নটা জেনারেট করতে পারেন অ্যাট দ্য এন্ড অফ দেয়ার জব লাইফ বা সার্ভিস লাইফ। রিটায়ারমেন্টটা এনজয় করতে পারবেন কিন্তু সেই সময়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে দিতে ভুলবেন না কমেন্ট সেকশানে। আপনাদের মতামত নিয়ে আমি আগামী দিনে আরও ভিডিও বানাতে চাই। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।